রব্বি কারীম বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানবকে সৃষ্টি করি না এমনি, আমি ওদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কথা আছে আমরা দুনিয়ার জমি শুনে থাকি, এমন কোন আমরা শুনিনি যে গরু নিজ মালিকের ঘাস খাইতে পারবে, তার জমি হালাল, মালিকের ঘাস খাইলে হারাম। বিড়াল নিজ মালিকের চুরি করে খাইলে হালাল, অন্য মালিকের জন্য হারাম। শিগাল মুরগি খাওয়া হালাল, দিনে মুরগি খাওয়া তার জন্য হারাম। এমন কোন ফতোয়া আমরা শুনিনি, কারণ তাদের সুখ শান্তির জায়গা হলো দুনিয়াতে। তারা যা মন চায় খাইবে, যত চায় তত ঘুমাইবে। যার সাথে তার সাথে মিলন করবে। পক্ষান্তরে মানব এই সুযোগ নাই। মানব যত চায় তত ঘুমাইতে পারবে না। যেমন মন চায় তেমন চলাফেরা পারবে না। যার সাথে তার সাথে যৌনাচার পারবে না। যার বাড়ির মাল চায় তার বাড়ির মাল অনর্থক খাইতে পারবে না। রব্বি কারীম বলেন এই সমস্ত যারা মেনে চলবে, আমি তাদেরকে মানুষ বলবো। আর যারা সব কিছুকে চলবে না, তারা মানুষ না, তারা জন্তুর চাইতে খারাপ। অথচ রব্বি কারীম বলেন তোমরা এমন মানুষ হও যে মানুষকে মালাইকা ডাকে, নেক কাজের দিকে ডাকে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়। আল্লাহ তাআলা তো সবাই যারা মানুষকে নেক কাজে ডাকে। সেজন্য ভাই এই দিন আসে নাই। এই দিন কায়েম হওয়ার পিছনে অনেক স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম। আজকে সেই দিনকে আমরা একেবারে বিদায় দিচ্ছি। এই দিন আনার জন্য সাহাবায়ে কেরাম ধারণ করেছে, না খেয়ে না ঘুমিয়ে কায়েম করেছে। আজকে আমরা খুবই সহজে দিনকে ছেড়ে দিচ্ছি। दिन के सूरज डूब रही है हम के सामने, दिन के सूरज डूब रही है हम के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। यहाँ हम सब मुसाफिर हैं, आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, आखिर ठिकाना। कोई आगे रवा है, कोई पीछे रवाना। कोई आगे रवा है, कोई पीछे रवाना। সাহাবায়ে কেরাম এই দিনের পিছনে ত্যাগ দিয়েছেন, কত যে কষ্ট করেছেন। আজ আমরা এই দিনকে সহজে ছেড়ে দিচ্ছি। আমরা কোনো চিন্তা করি নাই। আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি। দিন কোথায় চলে যাচ্ছে আমাদের খবর নাই। আমরা তো আছি দুনিয়ার পাগল হয়ে গেছি। এই দিনের বর্ণনায় হাদিসের বর্ণনায়
অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين রব্বি করিম বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথাকার হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে দেয় আল্লাহ তাআলা দ্বীনের দিকে মানুষকে দেয় এবং সাথে সাথে আমাল করে এবং নিজে বলে আমি মুসলমানের অন্তরে একজন মুসলমান রব্বি করিম সেই ব্যক্তির দয়া হতে পারে যে মানুষকে বাধা দেয় খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয় ভালো কাজের দিকে মানুষকে আদেশ করে রব্বি করিম বলেন সেই ব্যক্তি হলো কাম সেই ব্যক্তি আসল মুমিন আমাদেরও তাদের মতো দিতে হবে এই দিনকে রক্ষা করতে হবে আজ দেখেন পুরো বিশ্ব জগতে মুসলমান যেখানে আছে সেখানে মুসলিম নির্যাতন করা হচ্ছে শুধু অন্য দেশে কি বলবো আমাদের বাংলার জমিনের তো আরো খারাপ আমাদের এই যে দ্বীনের কথা বলার কারণে যে ইসলামের কথা বলার কারণে আলেম সমাজকে কিভাবে হিংস্র প্রাণীর মতো জেলে দিয়ে মারধর করেছে ইতিহাস তাদের ওই কথা শুনলে ভাই চোখের পানি চলে আসে বাংলাদেশ বলে 94 মুসলমানের দেশ নামের মুসলমান কিন্তু নায়েব জেলখানায় ঢুকেছে কোনো খবর নাই তাদের কি পিটাচ্ছে এসব কারণে আমরা বুঝতে পারি আমরা নিজে মুসলিম দাবি করি আমরা এই দিন রক্ষা করতে গিয়ে ইসলাম ধর্মকে রক্ষা করতে গিয়ে কোনো ত্যাগ আমরা দেই নাই যেভাবে বাংলার জমিকে নির্যাতন করে কত বছর ধরে তাদেরকে রেখেছে যারা আসে বলে বুটের জুতা নিয়ে পিটানো হয়েছে তাদেরকে গালিগালাজ করা হয়েছে এসব কারণ আমরা যারা ভালোবাসি বলি যদি আমরা প্রতিবাদ করতাম আলেমদেরকে বিগত দিনের সুযোগ হতো না সবকিছু থেকে খেয়াল করে দেখলে তো আমরা সহজে বুঝতে পারি রাসূলের যুগে কোন বেঈমান মুশরিক ইসলামের বিরোধিতা করে পয়গম্বরের বিরোধিতা করে ছাড় পায় নাই তা আলেম সমাজ করেছে এরকম একজন স্বৈরা শাসক এখন ফকিরের মতো দেশে দিন কাটাতে হচ্ছে সব আল্লাহ দেখাইবে সেজন্য ভাই আর যারা সমাজের মধ্যে আলেম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে ছাত্র জনতাদেরকে নিয়ে কটূক্তি করে এসব হয় আমাদের সমাজের কিছু কলঙ্কিত মানুষের কারণে যারা নিজেকে যে বড় ফির মনে করে বড় আল্লাহ করে ওই সমস্ত বেলাবেশ গোলামদের কারণে আজ সমাজের মধ্যে শান্তি নাই কথার কথা আমরা সহজে বুঝতে পারি এলাকার জায়গায় থাকে না এমপি এলাকায় থাকে না মন্ত্রী এলাকায় থাকে না এই সমাজে কিছু কথা কিছু করলে বললে সেই কথা চেয়ারম্যানের খানে যায় কেমনি মন্ত্রীর খানে যায় কেমনি সবকিছু মূল কারণ হয় কিছু থাকে ওরা এই সমস্ত ফাটানি ওদের কাছে দালালি করতে যায়
দালাল কেমন দালাল আওয়ামী শাসন চলে গেল এখন বিএনপির দলে যোগ দে বিএনপি আসবে না এখন জামায়াতে যাবে না বিএনপিতে যাবে তারা একটা মানে সন্দেহে পড়ে গেছে একজন মানুষ নিজের সম্মানকে নিজে বিক্রি করে দিতে পারে আমার কথা হলো ওই চেয়ারম্যান যেমন একজন চেয়ারম্যান তুমিও তার মতো একজন ব্যক্তি তুমি তার মতো হতে চাও সমাজের কথা নিয়ে দালালি করার প্রয়োজন নাই আর তোমার যদি প্রয়োজন হয় গরু ছাগলের বাজারে সেখানে তো দালালের অনেক অভাব এই সমস্ত সমাজের দাবি করে মুনাফিক যে দল আসে করে আমরা এরকম